যেমনটা আশঙ্কা করা হচ্ছিল ঠিক কিন্তু তেমনটাই হলো। না এটা ফেক প্রমাণিত হলো, না এটা রিমোট বা অবসোলেট হিসাবে ডেট যে ছিল 7 তারিখের যে নোটিফিকেশন বিসিডাব্লিউর সেরকমই কোনো প্রমাণিত হলো না, সেটা অথেন্টিক। এবং আমি বলেছিলাম যে এতগুলো ডেটা, এতগুলো রেফারেন্স একজন ফেকধারীর পক্ষে দেওয়া সম্ভব না। এবং আলটিমেটলি ওই অ্যাপয়েন্টমেন্ট ইস্যু না হওয়া অবধি যে স্ট্যাটাসে যেটা ছিল সেই স্ট্যাটাস অনুযায়ী কিন্তু কাজ হবে। যদি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে যায় তাহলে 17%, অ্যাপয়েন্টমেন্ট ইস্যু না হয় তাহলে 7%। এবার অনগোয়িং প্রসেস যে কাউন্সিলিং প্রক্রিয়াটা যেটা চলছিল, কাউন্সিলিংয়ের পরে ভেরিফিকেশন চলছিল, সেটা কিন্তু স্তব্ধ হয়ে গেল। এবার কাউন্সিলিং প্রক্রিয়াটা 11-12 কাউন্সিলিংটা কোন ক্যাটাগরিতে রাখা হবে সেটা আরও পরিষ্কার নির্দেশের অপেক্ষায় থাকি। যেহেতু কেপ্ট ইন অ্যাডভান্স করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আইনি পরামর্শ চলছে এসএসসির তরফ থেকে। সেরকম কোনো শিওর হয়েই তারপর হয়তো নোটিফিকেশন জারি করবে আরও। এবং এবং 9-10-এর ভেরিফিকেশন যেগুলো চলছিল সেগুলোর ব্যাপারে যদিও এখানে 9-10 বা 11-12 এরকম পরিষ্কার কিছু বলেনি, শুধু একটা নোটিফিকেশন রেফারেন্স নাম্বার দিয়েছে অ্যাডমিন 2286 বি ডেটেড 5/8/2026, অর্থাৎ 5/8/2026-এ কিন্তু কাউন্সেলিংয়ের ভেরিফিকেশনের ব্যাপারে কিন্তু নোটিফিকেশন জারি হয়েছিল সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে। ঠিক আছে, ভুলও হতে পারে। 9-10-এর যে ভেরিফিকেশন অনগোয়িং সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো নির্দেশ আসেনি, এমনটাই কিন্তু মানে রেফারেন্স নাম্বার হিসাবে জানা যাচ্ছে। তো তার মানে টোটালি বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশ সার্কুলার তারই এফেক্ট পড়লো এবং জট আরও বাড়লো বইকি ওবিসি নিয়ে। তাতে যে যার মতো করে নিজের যে রাইট সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে বিভিন্নভাবে, এটা তো ধরে নেওয়াই যায়। আর ডিলে আরও হলো, ডিলে আরও হবে। এমনি 31 আগস্ট লাস্ট ডেট ছিল। রাজ্য বা এসএসসি সম্ভবত সেন্সাসটাকে মানে চোখের সামনে রেখে বা অ্যাপেক্স কোর্টের সামনে রেখে ডেট এক্সটেনশন নেওয়ার একটা ব্যবস্থা করতে যাচ্ছিল। তার সঙ্গে আবার এই জিনিসটা চলে আসলো ওবিসির ম্যাটারটা, ওবিসি 17% এবং 7% ম্যাটারটা। যেহেতু গ্যাজেট যখন পাবলিশ হয়েছিল তখনও এই ওবিসির ম্যাটারটা কিন্তু তখনও বিচারাধীন অবস্থায় ছিল। তো সেই ক্ষেত্রে এবার রাজ্য সরকারও তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটাও ক্লিয়ার করে দিয়েছিল। তারা রীতিমতো নতুন নিয়ম অনুযায়ী হবে, রীতিমতো উইথড্র করে নিয়েছে পিটিশনগুলো, সমস্ত পিটিশনগুলো ডিসপোজড অফ হয়ে গেছে। তো রাজ্য সরকারের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা তো আমরা জানি সবাই। এবার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড একটা ছিল, আইনি জটিলতার ব্যাপারগুলো ছিল, সেগুলো নিশ্চয়ই যে লিগ্যাল যারা দপ্তরে আছে তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো দেখবে। কিন্তু আলটিমেটলি ক্যান্ডিডেটদের আরও অপেক্ষার প্রহর গুনতে হবে, তাদের সাফারিং আরও বাড়বে বইকি। ক্যাপ্টেন অ্যাভিয়েন্স আপাতত থাকলো, কতদিন থাকে সেটাই দেখার। এর মধ্যে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে মুভ করবে। দুটো এখন মানে এক্সকিউজ হলো, একটা হচ্ছে সেন্সাস, একটা হচ্ছে এই বিসিডব্লিউ ডিপার্টমেন্টের যে নির্দেশিকা। ভেরিফিকেশনগুলো অনগোয়িং ভেরিফিকেশন হয়তো চলতে থাকবে, কিন্তু আলটিমেটলি কী হবে বলা খুব মুশকিল। নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কী হতে যাচ্ছে এটাও বলা খুব মুশকিল। মানে এসএলএসটির উপর সবারই চোখ ছিল, এসএলএসটি যেদিকে যাবে প্রাইমারি ক্লার্কশিপ বাকিগুলোও হয়তো সেদিকেই যাওয়ার ইঙ্গিত পাচ্ছি আমরা। দেখা যাক আলটিমেটলি কী হয়। আলটিমেটলি আমাদেরকে অপেক্ষাই করতে হবে, কিছু করার নেই।